এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবান জাতি কারা, এক কথায় জবাব দেব আমরা যে মুসলমানেরা। কেন? কারণ মুসলমানদের কাছে কোরআন আছে। আবার যদি সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে এই পৃথিবীতে সব থেকে দুর্ভাগা জাতি কারা, জবাব একটাই আসবে, মুসলমানেরা। এর কারণ কি? এর কারণ হচ্ছে যতদিন মুসলমানেরা কোরআনের কাছে থাকবে ততদিন পর্যন্ত সম্মানিত থাকবে, গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করবে। আর যখনই মুসলমানেরা কোরআন থেকে দূরে চলে গেল তখনই মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, মাজলুম হতে লাগলো। এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। এই পৃথিবীতে মানুষের লেখা যতগুলি কিতাব রয়েছে প্রত্যেকটি কিতাবের শেষে লেখা থাকে যে এই বইতে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে তা সংশোধন করা হবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের শেষে নয়, এই কিতাবটা শুরু করাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। বলে সুবহানাল্লাহ। কোরআন শুরু করাই হচ্ছে কথা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল, মহাসত্য, মহাগ্রন্থ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই কিতাব দেওয়ার পর নির্ভুল একটা কিতাব, দেখবেন যে আমাদের বাসাতে বিভিন্ন মানুষের, বিভিন্ন লেখকের কিতাব রয়েছে, বই রয়েছে। বাড়িতে লাইব্রেরি করে দিয়েছি আমরা বিভিন্ন বই দিয়ে, কিন্তু গোটা ঘর বই দিয়ে সাজানো, কিন্তু কোরআনের তাফসীর নাই। অথচ আমরা মুসলমান, একটা হাদিস শরীফ নাই। বিভিন্ন লেখকের, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, মুসলমান সবার লেখা বই আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহামূল্যবান, মহাসত্য, মহাগ্রন্থ আল কোরআন কারো অধিকাংশ মানুষের বাড়িতে। যাদের ভিতরে, যাদের বাসায় আছে, তাদের বাসায় দেখা যাবে যে কোরআন যদিও থাকে এক কোনায় পড়ে আছে, অর্থাৎ কোনোদিন হাত দেয় না, সাজানো আছে। মুসলমান একটা নিতে হয়, একটা নিয়েছে, রেখেছে। কিন্তু এই কোরআন এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য, আমাদেরকে সুখ দেওয়ার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। আজকে কোরআনের কাছে আমরা নাই, যার কারণে আমরা অশান্তির ভিতরে আছি। আমরা শান্তি খোঁজার জন্য মানুষের তৈরি করা মতবাদের পেছনে আমরা ছুটি, মানুষের তৈরি করা মতবাদকে আমরা তালাশ করি, কোথায় শান্তি পাবো। কিন্তু মানুষের মতবাদ, তৈরি করা মতবাদের পেছনে ছুটে যদি আমরা শান্তি তালাশ করতে থাকি, অশান্তি আরো বাড়বে, অশান্তি কমবে না। শান্তি দিতে পারে শুধুমাত্র তার কিতাবে, তার কথাতে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছে? তার হুকুম মানার জন্য। তার হুকুম কোথায় পাবো? এই কিতাবের ভিতরে পাবো। তার হুকুম এই কিতাবের ভিতরে পাবো, কোরআনুল কারীমের ভিতরে আমরা পাবো। কিন্তু আমরা কোরআনের কাছে না গিয়ে মানুষের কাছে আমরা পরামর্শ নেই, মানুষের মতবাদকে আমরা প্রতিষ্ঠিত করে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু মানুষের তৈরি করা মতবাদ দেয়া চেষ্টা করে কোনোদিন শান্তি হবে না। আমরা প্রমাণ গোটা বিশ্বে দেখতে পাচ্ছি, মানুষ শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘ করলো, এরপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে চেষ্টা চালায়, শান্তি কোথাও পাওয়া যায় না। আর কোরআনের যুগের দিকে তাকান, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগে মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, যেই যুগে মানুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই জাহিলি যুগে, অন্ধকার যুগে, বর্বর যুগে যখন এই কোরআন আসলো, কোরআনকে সংবিধান করে দিয়া বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করার পর, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পর অবস্থা এমন হলো, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। যারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, কোরআন দিয়ে দেশ গড়ার কারণে ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যেই সমাজের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই সমাজের মানুষ এখন ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। নবীজি বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন, কোরআন যদি তোমরা মেনে চলো, কোরআন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, তাহলে শোনো, তোমাদেরকে সকল রকম ভয় ভীতি দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ মুক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া, এখানে এটাকে বলা হয়েছে হুদা। এই কোরআনের নাম আল্লাহ পাক অনেকগুলি দিয়েছে। এর নাম হচ্ছে আনজালনা, এটার নাম হচ্ছে ফুরকান, এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক এখানে বলছেন ফামান তাবিআ হুদায়া, যেই সমাজের মানুষ সে কোরআনকে মেনে চলবে, কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সকল রকম ভয় এবং সকল রকম দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষগুলিকে আল্লাহ পাক নিরাপত্তা প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর